ক্যালকুলাস যা করছিলাম তারপর থেকে করতেছি। এটার মান বের করতে পারছি। সাইন স্কোয়ার পাই বাই 7, সাইন স্কোয়ার 5 পাই বাই 14, সাইন স্কোয়ার 8 পাই বাই 7, 9 পাই বাই 14, এটা মানটা বের করতে পারছি। ঠিক আছে, এখন দেখো এটা মানে অঙ্ক আগাবো আর নতুন নতুন নিয়মকানুন, নতুন নতুন সূত্র সূত্র না নিয়মকানুনগুলো, সেই নিয়মকানুনগুলো আমাকে একটু মনে রাখতে হবে। পিছনেগুলো মনে রাখা লাগবে, সামনে যা বলবো সেগুলো মনে রাখা লাগবে, তাহলেই সম্ভব, তাই না? তা না হলে ভালো লাগবে না, তা অনীহা আসবে। এই জন্য সিরিয়ালভাবে প্রথম থেকে সব করে আসবা, বুঝে আসবা, তাই না? যেগুলো আমরা ওখানে বারবার বলে আসছি এখানে সেগুলো বলবো না, তাই না? সেগুলো কিন্তু কথা বাদ দিয়ে আমরা নতুন নতুন কথাগুলো বলবো। এই জন্য পিছনেগুলো ভালো করে পারতে হবে এবং সেই জন্য করতে হবে চর্চা, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। অঙ্ক দেখলে হবে না, প্র্যাকটিস লিখা লাগে। সব কেবল নিয়ম, নতুন নতুন নিয়মগুলো বইয়ে নাই, এই সমস্ত নিয়ম কারণ কিন্তু বইয়ে নাই, তোমাকে শুনতে হবে কথাগুলো। এইটাই হচ্ছে লেখাপড়া। একজন টিচার তোমাকে একটা জিনিস গুছিয়ে দিল, ঠিক আছে, গুছিয়ে দিল, সেটা তোমাকে আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই যে বই পড়ে অঙ্ক জিনিস, এটা বাংলা না যে বই পড়ে সব বুঝে ফেলবো, তাই না? ঠিক আছে, আমাকে এই অঙ্কর জিনিসগুলো হচ্ছে জটিল, এগুলা ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলা নিয়ম কানুন শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পারতে হবে, আর হচ্ছে লিখতে হবে। বাংলা যেমন পড়তে হয়, অঙ্ক যেরকম লিখতে হবে, পড়লে হবে না। এখন আমরা যে কী করবো, এই যে এই যে বলছিলাম যে এরকম এই যে পাই বাই 7 লাগবে, পাই বাই 7, পাই বাই 7 লিখবো। এটা লাগলে আমরা পরে ভাঙবো। আমাদের এই যে 5 পাই, 1 পাই সহজ, 5 পাই, তাই না? পায়ের সাথে একটা বড় সংখ্যা গুণ আকারে আছে, এটি আমাদের জটিল মনে করতে হবে। ঠিক আছে, এটা যদি লাগে আমি অবস্থা বুঝে পরে ভাঙবো। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই যে 14 অর্ধেক 7 পাই, 7 পাই যোগ 2 পাই, এটা হচ্ছে নিয়মটা। এই যে এটা নিয়ম বাইর হইলো এখন, তাই না? এই যে 14 অর্ধেক 7 পাই লিখছি আর যোগ 2 পাই, মানে এই যে ষোলো হয়ে আসতেছে, তাই না? তাহলে পাই বাই 7, এই যে পাই বাই 7, তো এখানে আমাদের এটা এটা এইটাও মানে ভাঙতে হবে, এইটাও ভেঙে দিই। এটা কত হবে? 7 পাই 7 পাই বিয়োগ 2 পাই, এইটাও ভাঙা লাগবে, এইটাও ভেঙে দিই। তাহলে আমার পড়ালেন বাংলাও হতো। সাইন স্কোয়ার 14, 14 অর্ধেক 7 পাই, 14 অর্ধেক হচ্ছে 7 পাই বিয়োগ বাকিটা ব্যালেন্স, বাকিটা ব্যালেন্স এই যে, এই যে ব্যাপারটা 8 বাই 8 পাই বাই 7, পাই বাই 7 প্লাস, এটা পাঠ করো, পাই বাই 2 বিয়োগ পাই বাই 7, এই গানটা করলাম, পাঠ করছি পাই বাই 2 পাই বাই 7, সাইন স্কোয়ার পাই বিয়োগ পাই বাই 7, সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 7, তাই না? এই কাজটা করছি। বিজোড় হলে ভাঙা যায় না, যদি জোর হয় তাহলে তার অর্ধেক লিখতে পারবো, বিজোড় হলে অর্ধেক করতে পারবো না। এই জন্য এটাকে এইভাবে এইভাবে ভাঙলাম। সাইন 90 বিয়োগ আমি কস স্কোয়ার থেকে, আর যেহেতু এই যে বর্গ সময় এই যে বর্গ মাইনাস হলেও এটা প্লাস হয়ে যাবে, এই জন্য আমরা ওই মাইনাসের চিন্তাগুলো এখানে আমরা করবো না, তাই না?
যোগ কত সাইন স্কোয়ার, 90 এর গুণিতক জোড় সংখ্যা সাইনই থাকবে, সাইনই থাকবে। এটা আছে কিন্তু কালকে নিজে করে আছে তো প্লাসই, আর বর্গের কারণে তো আরও প্লাস, তাই না? আর এটা কিন্তু আরেকজনের করে না, নিজের করে এটা নিজের করে না। সাইন স্কোয়ার যেহেতু আছে অতএব মাইনাস ওই যে মাইনাস চিহ্নটা আর আসবে না, মাইনাস আসলে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস আসবে না। এই যে সাইন 180 ডিগ্রি বিয়োগ থিটা মানে সাইন থিটা, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, তাই না? আর সাইন 90 ডিগ্রি বিয়োগ প্লাস থিটা মানে কস থিটা, কার করে আছে অ্যাঙ্গেল সাইনের করি। 1 প্লাস 1 মানে 2, এই যে 2 অ্যান্সার এইটাই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1। এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাই না? 4 নাম্বার করি। cos স্কয়ার পাই বাই 24, cos স্কয়ার পাই বাই 24, cos স্কয়ার 19 পাই বাই 24, cos স্কয়ার 19 পাই বাই 24, cos স্কয়ার 31 পাই বাই 24, cos স্কয়ার 31 পাই বাই 24, cos স্কয়ার 37। এইটা আছে cos স্কয়ার পাই বাই 24, cos স্কয়ার 19 পাই বাই 24, 19 পাই বাই 24, 31 পাই বাই 24, 37 পাই বাই 24, তাই না? এখানে পাই আছে, এটা কোনো জটিল না, এটা মানে নর্মাল, ঠিক আছে। মানে পাইয়ের গুণনীয়কটা এক, ছোট সংখ্যা, এই যে আস্তে আস্তে বাড়তেছে, এই যে বাড়তেছে মানে এটা বিশাল 19, তাই না? কোথায় পাই কোথায় 19, এটা একটু ছোটো করবো। কীভাবে করবো? এই যে 24-এর অর্ধেক কত, 12 না? এই যে 12 পাই, আর এখানে আছে কত, আরও আছে কত, 7 পাই। তাও অনেক একবারে কাছাকাছি থাকবো। আমি যদি 24 দেই, 24 7 পাই, 2 দ্বারা গুণ দিলে 12 24 থেকে 6 গেলে না, 24 থেকে 5 গেলে 24টা পাই থেকে 5টা পাই চলে গেলে 19 পাই থাকে। আর যদি আমি 12 দেই, 12 দিলে আমাকে 7 যোগ করতে হবে, 7। তো 7-এর চেয়ে 5টা ছোটো, এই জন্য আমি এইটাই নিয়ে গেলাম, 7 নিব না, বড় জিনিস নিব না। চব্বিশের অর্ধেক 12 পাই, তো 2 দ্বারা গুণ দিলে 24, তাও 7 যোগ করতে হবে, 7 না। আমি যদি 2 দ্বারা গুণ দিয়ে এটাকে 2 দ্বারা গুণ দিয়ে এটাকে যদি আমি 24-এ চলে যাই, 24 3 দ্বারা 24-এ গুণ দিলে না, 2 দ্বারা গুণ হয় না, দূরে থাকে। 3 দ্বারা গুণ দিয়ে 3 12 36, 3 12 36, চব্বিশের মধ্যে 12 পাই, 3 দ্বারা গুণ দিলাম, 3 12 36, এই যে -5 পাই। যত ছোটো ছোটো মান নেওয়া যায়, তাই না? 2 দ্বারা গুণ দিলে 24, তা 24 আর হচ্ছে 6 7 যোগ কত হইতো? যোগ আর বিয়োগ কোনো ব্যাপার না, কিন্তু 7-এর চেয়ে 5 ছোটো, এই জন্য আমি এইটাই লিখলাম, ছোটোটা লিখতে হবে। তাহলে হচ্ছে কত, cos স্কয়ার অফ 24-এর অর্ধেক 12 পাই আছে 37, 4 দ্বারা গুণ দিই, 3 12 36, ও এটা হয় যে 3 12 36, 3 12 36, আর একে 37, ঠিক আছে? এই যে আমি যা লিখলাম
এখন আমরা এইভাবে সরল করি। cos স্কয়ার পাই বাই 24 cos স্কয়ার 12 দুগুণে 24 12 দুগুণে 24 তাহলে কাটা যায় পাই বিয়োগ 5 পাই বাই 24 cos স্কয়ার অফ 3 পাই বাই 24 না 3 পাই বাই 2 12 দুগুণে 24 3 পাই বাই 2 বিয়োগ 5 পাই বাই 24 যোগ cos স্কয়ার অফ 3 পাই বাই 2 প্লাস পাই বাই 24 এই যে তাই না। মানে রুলটা হচ্ছে কি, এই যে সাইন স্কয়ার কস স্কয়ার আছে, অ্যাঙ্গেল যা মানে হরের মধ্যে যা আছে তার অর্ধেক লিখবো, লিখে যোগ বিয়োগ কোনো সংখ্যা দ্বারা লাখ যোগ গুণ 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 করে যোগ বিয়োগ করবো, ঠিক আছে। মানে এইটা হচ্ছে কাজ। এখন cos স্কয়ার পাই বাই 24 যোগ cos 180 ডিগ্রি বিয়োগ থিটা মানে মাইনাস কিন্তু হবে মাইনাস, কিন্তু এই স্কয়ারের কারণে প্লাস প্লাস হয়ে যাবে। আর 90 এর গুণিতক জোড় সংখ্যা 180 জোড় সংখ্যা, অতএব cos cosই থাকবে এই যে যোগ ভিতরে হইলেও আমরা ওদিকে তাকাবো না, আমাদের বর্গের কারণে সব প্লাস হয়ে যাবে। এই যে cos 90 গুণিতক বিজোড় সংখ্যা, এই যে 90 গুণিতক বিজোড় সংখ্যা cos হয়ে যাবে sin স্কয়ার 5 পাই বাই 24 তাই না। এই যে cos স্কয়ার হয়ে যাবে sin স্কয়ার cos পাই বাই 24 তাই না। cos স্কয়ার পাই বাই 24 sin স্কয়ার পাই বাই 24 cos স্কয়ার 5 পাই বাই 24 sin স্কয়ার 5 পাই বাই 24 এই যে এটা এইটাই করছে। সাইন নাম্বার সাইন স্কয়ার 15 ডিগ্রি সাইন স্কয়ার 15 সাইন স্কয়ার 15 সাইন স্কয়ার 20 সাইন স্কয়ার 25 এটা দেওয়া আছে। এটার মানটা বাইর করতে পারছে, যোগফলটা কত 15 20 25। এখানে পদ কটা আছে, পদ সংখ্যা ইকুয়াল টু পদ সংখ্যা, পদ কটা আছে দেখি তো। শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ ডিভাইড কিন্তু সমান, 15 5 5 করে বাড়তেছে, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইড বাই পার্থক্য, পার্থক্য কত 5 যোগ 1
একটা সমান্তর ধারা হলে অ্যাঙ্গেলটা সমান্তর ধারা, অঙ্কটা কিন্তু আসলে সমান্তর না, অ্যাঙ্গেলটা সমান্তর ধারা হলে আমরা পদ কয়টা আছে বের করতে পারি, শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইড বাই পার্থক্য যোগ 1। ঠিক আছে, তো কত হবে? মানে পদ আছে 13টি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, সাইন স্কয়ার 15 সাইন স্কয়ার ওটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, সাইন স্কয়ার 20 এর আগের টাইম তো কত, এর আগেটা কত আসবে? 70 সাইন স্কয়ার 70 ডিগ্রি, তাই না? এইভাবে আসতে থাকে, তাহলে কয়টা আছে এখানে এইভাবে আসবে, তাহলে কয়টা আসবে? এখানে তো আছে মোট 13টি পদ আছে, তাহলে এইভাবে কত 6 স্কয়ার, এইভাবে কত হবে 6 স্কয়ার আরেকটা পদ আছে এখানে, এর ভিতরে কত আছে? এটা বিজোড়টা হচ্ছে কত? সাইন 45, এই একটা পদের ভিতরে আছে, 12টা নিয়ে আসছে, এই যে 6টা, এই যে 6 জোড়া মানে 12টা, এইভাবে আসবে সব সিনারি, এইভাবে আসবে, এইটা থাকবে শুধু মাঝে। কাজ করি, সাইন স্কয়ার 15 তো সাইন স্কয়ার কত 90 বিয়োগ 15 যোগ সাইন স্কয়ার 20 সাইন স্কয়ার 90 বিয়োগ 30, 90 বিয়োগ 6 স্কয়ার আর হচ্ছে কত? সাইন স্কয়ার 45 এর মান 1/√2 হোল স্কয়ার, সাইন স্কয়ার 15 কস স্কয়ার 15 ডিগ্রি, সাইন স্কয়ার 20 ডিগ্রি কস স্কয়ার 20 ডিগ্রি, 20 ডিগ্রি যোগ 6 স্কয়ার যোগ হাফ, এটা আসবে, এটা মান 1 এভাবে সব 1 আসবে, 1 আসবে 6 জোড়া 6টা 1 আসবে, তাই না? 3টা 6টা যোগ হাফ কত হবে? 6 যোগ হাফ মানে কত? 13/2, এটা আসবে এরকম, এইগুলো একটু অন্যরকম হবে। tan theta is equal to 5/12, tan theta is equal to 5/12, cos theta ঋণাত্মক, বলছে কি cos theta ঋণাত্মক, তাই না? শূন্য ছোট মানে ঋণাত্মক, তো বলছে এত মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের যদি একটা কথা বলছে হ্যাঁ আমরা টিকাটা কিরকম হবে, তাই না? এখন 10 এর মান দেওয়া আছে, 10 এর গড় কিন্তু দুইটা, এটাও 10 এর গড়, এটাও 10 এর গড়, তাই না? আমি এই মানটা 5 এই গড়ে লিখতে পারবো, এই গড়ে লিখতে পারবো, এটা মানে এটা কিন্তু 10 এর মান কিন্তু y/x, ওই যে x is equal to r cos theta, y is equal to r sin theta, এই যে y/x is equal to tan theta, আর হচ্ছে কত? এই যে cos theta is equal to কত? cos theta is equal to x/r, আর sin theta is equal to y/r, y/r, এখানে কিন্তু
এই যে এক্স আর ওয়াই দেওয়া আছে, এই যে টেন যে মানে ওয়াই বাই এক্স, এটা ওয়াই মান, এটা এক্সের মান, কার্টেসীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, কোন ঘরে আছে এটা বেজা লাগাইছে এখানে যে আমাদের এই যে কসের মানটা ঋণাত্মক, কসের মানটা ঋণাত্মক হলে টেনের মানটা ধনাত্মক, কসের মানটা ঋণাত্মক, তাহলে ফিগার হবে এই ঘরে হবে না, এই ঘরে সবাই, এটা কিন্তু সবার ঘর ধনাত্মক, যেহেতু কসের মানটা ঋণাত্মক বলছে তাহলে ফিগারটা আসবে এই ঘরে, এই ঘরে, এই ঘরে আসবে, আমরা তো কম না, এই ঘরে আসবে, এই ঘরে আসলে এটা কিন্তু ওয়াই বাই এক্স, এই যে ওয়াই বাই এক্স, যে আমার আমার যে স্থানাঙ্কের যে রুলগুলি বাম দিকে আসছে নিচে নামছে, সবই কিন্তু মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে তা নাই। আর আমি এই ঘরে টেনের মানটা লিখতেও পারবো না, কারণ এই ঘরে টেনের মানও পজিটিভ, কসের মানও পজিটিভ, এই ঘরে হবে না, এই ঘরে আমাকে অবশ্যই হইতে হবে, হইলে আবার দেখা যায় যে হয় না, এই যে হয় না, এটা কী করতে এখন হওয়া ঠিক করতে হবে, এটাকে আঠারো লিখতে হবে, এটা কিন্তু ভুল লেখি নেই, যা মানে ধরা দুটার মানে ধরা গুণ করছে, তাহলে এটা ওয়াই বাই এক্স, এই যে মাইনাস, এই যে দেখো এই যে টেন থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, এই যে লম্ব, এই যে লম্ব বাই ভূমি, এই যে হয়ে গেছে এখন, তাই না, এক দেশ ওয়াই দেশ, এইবারে হবে ফিগারটা, কোনটা হবে এইটা, টেন থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স, তো এই যে ওয়াই, এই যে খারাপ বরাবর ওয়াই, এই বরাবর বুঝ, এই যে ওয়াই বাই এক্স, ঠিক আছে কিন্তু এইভাবে বললো চিন্তা করলে হবে। আর যদি আমি সংজ্ঞা জানি, যে অনুপাতটা জানি, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাও ঠিক আছে, তা মাইনাস না দিলে এটা হয় না। এই মানটা কত, এই মানটা দুটার বর্গের যোগফল, 5² 12² মানে 13 হয়, 13 হয়, ঠিক আছে। টেনের মান দেওয়া আছে, কস থিটা ঋণাত্মক, এই ঘরে কিন্তু কসের মান অবশ্যই ঋণাত্মক, কস থিটা ইজ ইকুয়াল টু কত, এক্স বাই আর, এই যে এক্স, এই যে আর, এই যে এক্স বাই আর, কি বলছে ওটা মান বাই করতে বলছে, মানের ভিতরে কি আছে, সাইন আছে, কস আছে, সেক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সেক থিটা ইজ ইকুয়াল টু কত, উল্টো দিলে হয়ে যাবে, না মান বাই করতে বলছে, সাইন থিটা প্লাস অফ সাইন অফ মাইনাস থিটা, সাইন থিটা কস মাইনাস থিটা, sec মাইনাস থিটা প্লাস টেন থিটা, বলা আছে টেনে, কোশ্চেনটা হয়েছে টেন থিটা ইজ ইকুয়াল টু এত, কস থিটা ঋণাত্মক, এতের মান নির্ণয় করো। এই মানের প্রয়োজনে আমি ফিগার রাখছি, ফিগার রেখে সবগুলা মান এখানে বের করে আছে, শুধু কেবল মানগুলো বসাবো। তারপরে আবার একটু ভেজাল আছে যে কি, এই যে মাইনাসটা, এই যে মাইনাসটা সরাই দিব, একটু সরাই দিব মানে মাইনাসটা বাইর করে নিয়ে আসবো, কস অফ মাইনাস থিটা মানে প্লাস কস থিটা, এটা আমরা জানি, স্যাক অফ মাইনাস থিটা মানে মাইনাস স্যাক থিটা, মাইনাসটা বাইরে আসবে না, এখানে বাদ হয়ে যাবে, তাই না, ওই যে কোয়াড্রেন্ট দিয়ে এখন আমি মানগুলি বসে সরল করবো, আগে মাইনাসটা বের করে নিয়ে আসছি, মান বসাবো, সাইন থিটার মান হচ্ছে কত, -5/12, কস থিটার মান হচ্ছে কত, -12/13, 12/13, 5/13, আর সেক থিটার মান হচ্ছে কত, 13/12 মাইনাস প্লাস টেন থিটার মান কত, 5/12, এখানে কত হবে, -17/13, আর 1000 কত, -8+13, -8/12, 17/13, 12/-12,
12 4 2 8 351/26 এইটা অ্যান্সার 51/26 মানগুলো বসে শুধু সরল করছি এইটা এগুলো ছোট কোশ্চেনের জন্য এগুলো খুব দরকার sin theta is equal to 5/13 5/2 বিয়োগ থিটা বিয়োগ 5 দেওয়া আছে এটা মান বাই করতে বলছে ওখানে মানের ভিতরে টেন আছে সেক আছে কট আছে কোসেক আছে মানগুলো আছে মান বের করতে বলছে এটা দেওয়া আছে তো এখন আমি ফিগার রাখবো ডেপোজিট এই জায়গায় পাই থেকে 5/2 থেকে পাই এই ঘরে আসে এই ঘরে থাকলে মানে কি করতে হবে এই ঘরে আবার ত্রিগুণটা হবে এই ঘরে ত্রিগুণটা হবে এটা sin theta is equal to লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটুকু -12 হবে পিছনের দিকে আসছো তো লম্ব বাই ভূমি টেন থিটা মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি টেন আছে আর কার মান সেকের মান কটের মানও আছে কট থিটা ইজ ইকুয়াল টু sec theta is equal to
আমাদের দেওয়া ছিল সাঁত্রিশ যেগুলো লম্ব বাই, এই যে লম্ব বাই অতিভুজ, অপর বাহু কত অতিভুজ স্কয়ার বিয়োগ অন্য বাহু স্কয়ার, যে যেটা বাম পাশে এইটুকু তো মাইনাস চিহ্ন হবে, এই যে রুট আছে প্লাস মাইনাস, মানে নিচে মাইনাসটা, ঠিক আছে, প্লাসটা নিয়ে নেই নেই মাইনাসটা নিয়ে গেছে, ঠিক আছে। আর টেন ধীরে যেগুলো কত লম্ব বাই, টেন মানে লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, পট মানে ভূমি বাই লম্ব, স্যাক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, কোসেক মানে সাইডের উল্টা, 13/5, আর মানগুলো বসো এই জায়গায় মান বসো, টেন থিটার মান কত 5/12, স্যাক থিটার মান কত 13/12, কট থিটার মান 12/5, কোসেক থিটার মান এই যে 13/5। টেনের মান মাইনাস 5/12, 13/, স্যাকের মান 13/12, টেনের মান কত, টেনের মান হচ্ছে কটের মান হচ্ছে -12/5, কোসেকের মান হচ্ছে 13/5, 5/17/12 আর হচ্ছে কত 24/25/5, 25/60, ঠিক আছে। তারপর হচ্ছে কি tan theta is equal to 5/12, 5/12, আর ব্যবধি দেওয়া আছে 3/8। কোথায় হয় এটা, এই যে পাই এই জায়গায়, এই যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় কোন রয়েছে, এই জায়গায় এইবারে এই করে হবে, এইবারে এই যে টেনের ঘর, ঠিক আছে, এই যে আঁকলাম, টেনের টেন আঁকলাম, এই যে আঁকলাম, এগুলো এই যে লিখতে হবে -5/12, এইবারে তো এই যে লম্ব বাই ভূমি, এই যে মাইনাস লম্ব বাই ভূমি
এইটা হবে 13, এইটুকু হবে 13, অপরদিবার বর্গের যোগফল 13, তাই না? এখন বের করতে বলছে কার মান? বের করতে বলছে সাইন অফ মাইনাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা প্লাস কস থিটা। অতএব সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। মানগুলো বসাই দেয়, এইটা মাইনাসটা বাইরে আসবে। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কসের সময় না। সাইন থিটা মানটা কত? 5/13 আর হচ্ছে মাইনাস 12/13, 5/13 12/13 এদিকে কত? আর 7 5 12 7/13, 7/13, ঠিক আছে? এইটাই আছে 7/13, এই পর্যন্তই।